হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা। আপনারা সবাই কেমন আছেন? আমিও বেশ ভালোই আছি। আজকে বানাচ্ছি ভুনা চিকেন রাইস। আর সব থেকে মজার ব্যাপার হলো একটা রেসিপি দিয়ে দুটো রেসিপি বানাচ্ছি আজ। মানে ভুনা চিকেনের রেসিপিটাকে ডিভাইড করেই এই রেসিপিটা বানাচ্ছি। তো তার জন্য নিয়েছি 1.5 কেজি চিকেন আর 4টে বড় বড় সাইজের পেঁয়াজকে কুচি করে। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে বেশ কিছুটা তেল গরম করে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে বেরেস্তার আকারে বেশ লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাকুক, ততক্ষণ মশলার জন্য নিয়েছি বেশ অনেকটা রসুন, 2টো টমেটো, 1 ইঞ্চি আদা আর কিছু শুকনো লঙ্কা। এগুলোকে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। আর এই দিকে দেখুন পেঁয়াজটাও কিন্তু লাল লাল হতে শুরু করে দিয়েছে। তো এর থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে রাখবো, আর বাকি অর্ধেকটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আর মশলার বাটি ধোয়া জল। আর তারপর মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। আর হ্যাঁ, অবশ্যই এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। তারপর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর মশলাটার দিকে কষতে থাকুক, ততক্ষণে পেঁয়াজের যে বেরেস্তা বানিয়েছিলাম সেটাকে একটু পেস্ট করে নিই। খুব মিহি পেস্ট করার প্রয়োজন নেই, ঠিক এই রকম হলেই হবে। আর এইদিকে মশলাটাও কিন্তু কিছুক্ষণ কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা আর বেরেস্তার পেস্টটা। তারপর চিকেন আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো কিছুক্ষণ মেশানো হয়ে গেছে। এবার এটাকে 10 থেকে 15 মিনিটের মতো লো আঁচে ঢাকা দিয়ে রাখছি। তারপর 15 মিনিট পর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মিট মশলার গুঁড়ো। তারপর এভাবেই লো আঁচে ঢাকা ছাড়া 5-6 মিনিট রান্না করে নিয়ে শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভুনা চিকেন। আর এতটা ভুনা চিকেনের প্রয়োজন নেই, তাই অর্ধেকটা তুলে রাখছি। আর বাকি অর্ধেকটার মধ্যে আমরা যেই চালের ভাত খাই সেই চাল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু গ্লাস মেপে 2 গ্লাস চাল দিয়েছি। তো এবার চালটাকে আর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো নুনটা যে যার আন্দাজ অনুযায়ী দেবেন। আর তারপর মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। তো যেই গ্লাস মেপে আমি চাল দিয়েছিলাম, তো সেই গ্লাস মেপে আমি চালের ডবল জল দিলাম। মানে 2 গ্লাস চাল দিয়েছিলাম, তো 4 গ্লাস জল দিয়ে লো আঁচে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। আর তারপর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো চালটা কিন্তু এমন পর্যায়ে 90% কুক হয়ে গেছে, তবে আর একটু কুক হওয়া বাকি আর একটু জলটা শুকোনোও বাকি। তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল আর 4টে কাঁচা লঙ্কা। তারপর মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর চিনিটা দিয়েও মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো লো আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ভুনা চিকেন রাইস। আর সব থেকে মজার ব্যাপার দেখুন, একটা রেসিপি দিয়ে দুটো রেসিপি বানালাম। আর তার থেকে বড় কথা, এটার জন্য কিন্তু আলাদা কোনো চালেরও প্রয়োজন হলো না। একদম ঘরোয়া চালটা দিয়েই বানিয়ে ফেললাম। আর যে কোনো অনুষ্ঠানে ভুনা চিকেনের সাথে এই ভুনা চিকেন রাইসটা যদি আপনারা সার্ভ করেন তাহলে তো বেশ জমে যাবে। আর এত সহজে তৈরি হয়ে গেল। তো দেরি না করে আপনারা কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলুন। আর আমি এটা স্যালাড আর পুদিনার চাটনির সাথে সার্ভ করেছিলাম। তো আজকের মতো এইটুকুই, টাটা।